ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশকে রীতিমতো হুঙ্কার দিলেন সিঙ্গাপুরের কোচ সুতোমু ওগুরা। সিঙ্গাপুরের কোচ আরও বলেন, আমরা বাংলাদেশকে নিয়ে ভীত নয়, কারণ আমরা চ্যালেঞ্জিং দল। আমরা বাংলাদেশে পিকনিক করতে আসিনি, আমরা জিততে এসেছি। মালদ্বীপকে আমরা 3-1 ব্যবধানে হারিয়েছি, সুতরাং আমরা খুব একটা সহজ দল নয়। অন্যদিকে বাংলাদেশের কোচ হেভিয়ার ক্যাব্রেরার বিশ্বাস, ঘরের মাঠে সিঙ্গাপুরকে হারাতে পারবে বাংলাদেশ, কারণ ক্যাব্রেরার ঝুলিতে আছে হামজা, হামিদ, ফাহমিদুল, তারেক কাজী এবং জামাল ভুঁইয়ার মতো ওয়েপন। এই ওয়েপনগুলা যে কোনো মুহূর্তে আঘাত হানতে পারে সিঙ্গাপুরের দুর্গে। তাই তো কোচ হেভিয়ার ক্যাব্রেরা এখন ফেলছেন স্বস্তির নিঃশ্বাস। আগামীকাল 10 জুন সন্ধ্যা 7টায় জাতীয় স্টেডিয়ামে উপস্থিত থাকবেন 18,300 দর্শক। দর্শকদের এই উপস্থিতি বাংলাদেশের ফুটবলারদের উৎসাহ দিবে এবং তাদের মনোবল অনেক গুণ বাড়িয়ে দিবে। বিদেশি প্লেয়ারদের অভিজ্ঞতা কাজে লাগানোর মাধ্যমে বাংলাদেশ ফুটবলের যেমন উন্নতি হবে, ঠিক তেমনি জয় পাওয়া সহজ হবে। বাংলাদেশের রক্ষণভাগ ভেদ করে গোল দেওয়া খুব একটা সহজ হবে না সিঙ্গাপুরের পক্ষে, কারণ বাংলাদেশের মিডফিল্ড এবং রক্ষণভাগ এখন এশিয়ার সেরা। তাছাড়া ম্যাচটি যেহেতু ঘরের মাঠে হবে, বাংলাদেশ তো হোম অ্যাডভান্টেজ পাবেই। বন্ধুরা, সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশের পাক্কা 3 পয়েন্ট নিশ্চিত করার জন্য শুভকামনা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।